ওয়েলকাম টু মৌসুমিস ক্রিয়েশন। আজকে আমি আপনাদের কাছে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি। বিকেলের জলখাবারে বা নাস্তায় আপনারা এই ধরনের রেসিপি বানাতে পারেন, বা বাড়িতে কোনো লোকজন এলেও চায়ের সঙ্গে এই ধরনের রেসিপি বানিয়ে দিতে পারেন। এটা সম্পূর্ণরূপে একটা নিরামিষ নাস্তার রেসিপি। এখানে কোনো রকমভাবে পেঁয়াজ রসুনের ইউজ হচ্ছে না। খেতে খুব সুস্বাদু এই নিরামিষ নোনতার রেসিপিটা শীতকাল থাকতেই বানিয়ে নিতে হবে। এটা কড়াইশুঁটি দিয়ে তৈরি। দেখুন বন্ধুরা, আমি দেখাচ্ছি ভেতরটা পুরোটাই কড়াইশুঁটি দিয়ে তৈরি। আর কিছু ইউজ হচ্ছে না, এখানে কোনো রকম পেঁয়াজ রসুন এখানে ইউজ হচ্ছে না। এটাকে আপনারা 5-7 দিন রেখে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। দূরে কোথাও ঘুরতে গেলে বা ট্রেনে আপনারা এই ধরনের রেসিপি বানিয়ে নিয়ে যেতে পারেন। খুবই মুচমুচে হয়, অনেক দিন পর্যন্ত মুচমুচে থাকে। আপনারা আওয়াজটা শুনলেই বুঝতে পারবেন। আপনাদের ভেঙে দেখালাম। তাহলে এবার চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে স্টেপ বাই স্টেপ তৈরি করছি। প্রথমে আমি মিক্সার জারে কড়াইশুঁটি, কিছু কাঁচা লঙ্কা আর আদা নিয়ে নিয়েছি। এটাকে পেস্ট করে নেব, আর কিছু দিচ্ছি না। তারপর গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি সামান্য সাদা তেল নিয়ে নিচ্ছি। আমি এখানে 2 টেবিল স্পুন সাদা তেল নিচ্ছি। তাতে কালো জিরে ফোড়ন হিসেবে ইউজ করছি। ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোলে আমি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটির পেস্টটা। এরপর আমি কড়াইশুঁটির পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য রেড চিলি পাউডার 1 টিস্পুন, 1 টিস্পুন জিরের পাউডার, 1 টিস্পুন ধনের পাউডার, আর দিচ্ছি অল্প সামান্য হলুদ 1/2 টিস্পুন, আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে 1 টিস্পুন লবণ দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। সমস্ত গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে জলটাও শুকিয়ে আসবে। আর এইভাবে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করলে কড়াইশুঁটির পেস্ট থেকে জলটা শুকিয়ে আসবে। এইভাবেই কড়াইশুঁটির পেস্ট থেকে জলটা আমাদের একদম শুকিয়ে ফেলতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করতে করতে এইভাবে জলটা একদম শুকিয়ে আসবে, পেস্টটা একদম শুকনো হয়ে যাবে। সেই সময় আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। আমি এখানে 1 টিস্পুন চিনি দিচ্ছি। চিনি দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমাদের পুরটা একদম রেডি হয়ে গেছে। আমি একটা আলাদা পাত্রে এটাকে তুলে রেখে দেব। পুরটাকে একদম ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করলে আরও শুকনো ভাব চলে আসবে, তখন এটা ইউজ করা যাবে। এবার আমি খাস্তা কচুরির বেসটা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি এখানে 2 কাপ ময়দা, আর নিয়েছি লবণ, কালো জিরে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি জোয়ান, আর দিচ্ছি সামান্য একটু চিনি। আমি এখানে 1 টিস্পুন চিনি ইউজ করছি। আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি। আপনারা চাইলে ময়দার পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি এখানে ময়দার করছি, আপনারা চাইলে আটারও করতে পারেন, বা আটা ময়দা মিশিয়েও করতে পারেন। ভালো করে ময়ন দিয়ে দিতে হবে। আমি রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি ময়নের জন্য। একটু বেশি রিফাইন অয়েল দেবেন। ভালো করে ময়নটা দিয়ে নিচ্ছি, সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন, ময়নটা খুব ভালোভাবে দিতে হবে। দেখুন আমি দেখাচ্ছি, এইভাবে মুঠো করে ধরবেন, দেখবেন এইভাবে মুঠো হচ্ছে, তখন বুঝবেন ময়নটা খুব ভালো হয়েছে। এরপর রুম টেম্পারেচারের জল দিয়েই আমাদের ময়দাটাকে মেখে নিতে হবে। কোনো রকম গরম জল আমি ইউজ করছি না, এমনি সাধারণ রুম টেম্পারেচারের জল দিয়েই আমি ময়দাটাকে খুব নরম করে মেখে নিচ্ছি। ময়দা মাখা হয়ে গেলে আধ ঘন্টা রেস্টে রেখে দিতে হবে, তেল বুলিয়ে রাখতে হবে। তারপর আমি ফিরে আসছি। এরপর লেচি কেটে আমি এইভাবে বেলে নিচ্ছি। দেখুন আমি দেখাচ্ছি, একটা লেচি কেটে রুটির আকারে বেলে নিচ্ছি। দেখুন আমি দেখাচ্ছি। তারপরে এইভাবে ভাঁজ করে নিয়ে আবারও সেখান থেকে 2টো লেচি কেটে বেলে নিতে হবে। সব কিছু বলে বোঝানো যায় না, আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নিন। দেখুন এইভাবে 2টো লেচি কেটে নিয়েছি। তারপরে আমি একটা লেচিকে নিয়ে এইভাবে বেলে নিচ্ছি।
এবং তার মধ্যে পুরটা ভরে নেব। আমাদের পুরটা ঠান্ডা হয়ে গেছে। বন্ধুরা, ঠান্ডা হওয়ার পর পুরটা কিন্তু ইউজ করবেন, গরম পুর কেউ ইউজ করবেন না। দেখুন এইভাবে পুরটা ভরে নিচ্ছি, ভরে নিয়ে এইভাবে মুখটা আটকে দিচ্ছি। দেখুন আপনাদের দেখানোর চেষ্টা করছি, এইভাবে মুখটা আটকে দেবেন। তারপর দু হাতের তালু দিয়ে এইভাবে চেপে নেবেন, তাহলেই এক একটা পুরি তৈরি হয়ে যাবে। একই রকমভাবে আমি সব কয়টা পুরি বানিয়ে নেব। আবারও আপনাদের দেখানোর চেষ্টা করছি, একটু দেখুন বন্ধুরা। একই রকমভাবে আমি সব কয়টা খাস্তা কচুরি বানিয়ে নিয়েছি। আমি একটা ট্রেতে রেখে দিয়েছি আর ওপর দিয়ে এইভাবে রিফাইন অয়েল ব্রাশ করে নিচ্ছি। অবশ্যই বন্ধুরা, যখন পুরিগুলো রাখবেন রিফাইন অয়েলে ব্রাশ করে রাখবেন, তাহলে খুবই মুচমুচে হবে ভাজার পর, আর অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। এরপর গ্যাস ওভেন অন করে কড়াই বসিয়ে দিলাম। আমি রিফাইন অয়েল নিয়ে নিয়েছি খাস্তা কচুরি ভাজার জন্য যতটুকু প্রয়োজন, একটু বেশি নেবেন রিফাইন অয়েলটা। তারপরে তেলটা খুব ভালোভাবে গরম হলে আমি পুরিগুলোকে দিয়ে দিচ্ছি। পুরি দেওয়ার পর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, হাই ফ্লেমে রাখা যাবে না। লো টু মিডিয়াম ফ্লেমে করে আমাদের খাস্তা কচুরিগুলোকে ভেজে নিতে হবে, একটু ধৈর্য নিয়ে ভেজে নিতে হবে, তবেই বন্ধুরা কিন্তু খাস্তা কচুরিগুলো মুচমুচে হবে। খাস্তা কচুরির থিকনেসটা যেহেতু একটু মোটা হয়, সেই জন্য লো ফ্লেমে করে আমাদের একটু ধৈর্য নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলে ভেতরটাও ভালোভাবে খুব সুন্দরভাবে ভাজা হবে আর খাস্তা কচুরিগুলো মুচমুচে হবে, একদম খাস্তা হবে, তেও খুব সুন্দর লাগবে। দেখুন বন্ধুরা, এইভাবে একটু ভেজে নেবেন সময় আর ধৈর্য নিয়ে। গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে, এক পিঠটা হলে অপর পিঠটা উল্টে ভেজে নিতে হবে। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা লাইক করে দিতে ভুলবেন না ভিডিওটাকে। আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন রেখো, তাহলে আমার চ্যানেলে যখনই আমি ভিডিও পোস্ট করব আপনাদের কাছে ফার্স্ট নোটিফিকেশান পৌঁছে যাবে। কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা, আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে ভুলবেন না। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাকে অবশ্যই জানাবেন, আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আপনাদের একটা গঠনমূলক কমেন্ট আমাকে ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায়। এই দেখুন বন্ধুরা, আমার খাস্তা কচুরিগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। আমি উল্টে পাল্টে একটু ধৈর্য নিয়ে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, গোল্ডেন ব্রাউন করে আমি খাস্তা কচুরিগুলোকে ভেজে নিয়েছি। আমি একটা আলাদা পাত্রে তুলে রাখছি।
আপনাদের একটু দেখাচ্ছি। এইভাবে গোল্ডেন ব্রাউন করে আপনারা ভেজে নেবেন খাস্তা কচুরিগুলোকে, তবেই খাস্তা কচুরিগুলো মুচমুচে হবে। একই রকমভাবে আমি দ্বিতীয় স্টেপেও খাস্তা কচুরিগুলোকে ভেজে নেব। আমার দ্বিতীয় স্টেপের খাস্তা কচুরিগুলো খুব সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। একটা আলাদা পাত্রে আমি তুলে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। আমি একটা সার্ভিং ডিশে তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, সস দিয়ে আমি এটা পরিবেশন করছি। চায়ের সঙ্গে এইভাবে আপনারা খাস্তা কচুরি পরিবেশন করতে পারেন। আর এই খাস্তা কচুরিগুলো অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারেন। 8-10 দিন রেখে খাওয়া যায়, কোনো অসুবিধা হয় না। আপনাদের একটা ভেঙে দেখাই, দেখুন ভেতরের পুরটা একদম কি সুন্দরভাবে দেওয়া হয়েছে। আর খাস্তা কচুরিটাও খুব মুচমুচে হয়েছে। দেখুন, আপনারা আওয়াজ শুনলেই বুঝতে পারবেন। আপনারা আওয়াজ নিশ্চয়ই শুনেছেন বন্ধুরা, কতটা মুচমুচে হয়েছে খাস্তা কচুরিটা। অবশ্যই এইভাবে খাস্তা কচুরিটা বানিয়ে নেবেন বাড়িতে বিকেলে চায়ের সঙ্গে, বা কোনো অতিথি এলে, বা আপনারা কোনো জায়গায় যদি বেড়াতে ঘুরতে যান, এই ধরনের খাস্তা কচুরি বানিয়ে নিয়ে যেতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। 8-10 দিন ভালোভাবে রেখে খাওয়া যায়। আমি আজকে সসের সঙ্গে এটা পরিবেশন করেছি, আর সঙ্গে দিয়েছি কফি। আজকের মতো এখানেই শেষ করছি আমার ভিডিওটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।